প্রিয় দর্শক বন্ধু, এখন শীতকাল, তো আমি নিয়ে এসেছি স্ট্রবেরি রোপণের ভিডিও। আজকে দেখাবো যে কি করে একটা স্ট্রবেরি গাছ থেকে আপনি অনেকগুলো গাছ পাবেন খুব সহজে, পরিশ্রম ছাড়া। মানে শুধু একবার পরিশ্রম করলেই যথেষ্ট, তারপরে একটু যত্ন করলেই আপনি বাড়ির ছাদেই বা বাড়ির আঙিনায় পেতে পারেন অনেক স্ট্রবেরি। চলুন দেখাই, এবং এর জন্য কিভাবে মাটি প্রস্তুত করতে হবে সেটাও দেখাবো। জানেন কি যে এই ছোট্ট লাল টুকটুকে ফলটি আপনার হৃদয়ের যত্নে কতটা শক্তিশালী? এটা আমাদের গুড কোলেস্টেরল বাড়ায়, ব্লাড প্রেশার কমায় এবং ক্যান্সারকে প্রতিহত করে। এই রসালো এবং আকর্ষণীয় দেখতে স্ট্রবেরি ভিটামিনে পরিপূর্ণ রয়েছে, ফাইবার, অতি উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্টও, যা পলিফেনলস নামে পরিচিত। আপনি কি চান না যে এই সোডিয়াম ফ্রি, ফ্যাট ফ্রি, কোলেস্টেরল ফ্রি এবং লো ক্যালোরির এই ফলটি আপনার বাড়ির টবে বা আঙিনায় হোক? তাহলে আর দেরি কেন? এই চারাটি আমি নার্সারি থেকে কিছুদিন আগে কিনে এনেছি, তো এটাকে এখন রিপোর্ট করব। রিপোর্ট মানে আমরা তো সাধারণত টব থেকে বার করে বড় টবে লাগাই, তো এই ক্ষেত্রে সেটা করব না, এই টবেই থাকবে এবং এর নিচে আমি একটা বড় টব দেব, দেখাচ্ছি। টব প্রস্তুতের মতো এখানেও কিন্তু খুলামকুচি এবং বালি দিয়ে নিচটা পেতে দিলাম। এর জন্য আমি নিলাম 12 ইঞ্চি সাইজের একটি বড় চওড়া টাইপের টব। কোকোপিট বা নারকেলের ছোবড়ার বড় অংশগুলো বেছে নিয়ে তলাতে ভালো করে পেতে দিচ্ছি, যাতে মাটিগুলো না বেরিয়ে যায়। এখানে আমি ভার্মিকম্পোস্ট নিয়েছি 35%, গার্ডেন সয়েল 35%, বালি 15% এবং কোকোপিট, তার সাথে নিয়েছি কিছু হাড় গুঁড়ো। আর এবারে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। শীতকালীন এই মিষ্টি রোদ যাতে দিনে 5-6 ঘন্টা পেতে পারে, টবটি কিন্তু সেরকম জায়গায় প্লেস করতে হবে। মাটি তৈরি কমপ্লিট। এবারে আস্তে আস্তে টবের মধ্যে ঢালার পালা। আপাতত এই পর্যন্তই মাটি দেব, কারণ মাটিগুলোকে একটু চেপে দিতে হবে এবং টব বসিয়ে দেখতে হবে যে আর কতটা মাটি দেওয়া দরকার। যে কোনো গাছ রোপণের দিন টবের মাটি এভাবে চেপে দিতে হয়, যাতে হাওয়া না ঢুকতে পারে, তাতে পোকামাকড়, ফাঙ্গাস লাগার ভয়। তারপরে মাসখানেক বাদে টবের ওপরের দিকের মাটি আবার খুঁড়ে দেওয়া ভালো। এইগুলো হচ্ছে ধাবক বা রানার, এইগুলো থেকেই আবার নতুন চারার সৃষ্টি হয়। সেই জন্যই এই ছোট্ট টবটিকে আমি এখন বড় টবে বসালাম, যাতে এই ধাবক এখান থেকে মাটিকে অবলম্বন করে বেড়ে উঠতে পারে। ভালো করে চারাটি যাতে মাঝখানে থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে, কারণ আরও ধাবক বেরোবে, সেগুলো আবার বাইতে থাকবে। এবারে ঢেলে দিচ্ছি বাকি মাটিগুলো। এমনভাবে মাটি দিতে হবে যাতে ধাবকের গোড়া মাটি ছুঁতে পারে এবং ভালোভাবে বেড়েও উঠতে পারে। মাটি দেওয়া হয়ে গেছে, ধাবকের গোড়া অবধি মাটি পৌঁছলো। এবারে আবার একটু চেপে দেওয়া। স্ট্রবেরি গাছের নিচের দিকের পাতাগুলো যেগুলো রুগ্ন, শুকনো বা রোগাক্রান্ত, সেগুলো সবসময় দেখে ফেলে দিতে হবে। এই চারাটিও একইভাবে লাগাবো। এই ধাবক থেকে আবার যাতে কোনো ধাবক বেরিয়ে সেটা আবার কোনো অবলম্বন পেয়ে গাছে পরিণত হতে পারে, সেই জন্য এটাকে আরেকটু বড় জায়গায় বসাবো, মানে পরপর 3টে হবে। এটাকে এখন নিয়ে বসাবো আরও একটি বড় জায়গায়, এবং সেই জায়গার মাটি আমি প্রস্তুত করে রেখেছি, মানে হচ্ছে জেনারেশন 3-র জন্য। সেই সাথে দেখাবো কি করে ঠিকঠাক জল দিতে হবে। এই বাস্কেটটার মধ্যে এখন এটাকে রাখবো, যেটাতে একইভাবে মাটি প্রস্তুত করা রয়েছে। এবারে এই দ্বিতীয় নাম্বার পাত্র থেকে আবার ধাবক বেরিয়ে এখানে এসে বেড়ে উঠতে পারবে। সেই জন্য এই টবটাকে আবার একদম মিডলেই রাখতে হবে, যাতে দুদিকেই ধাবক বেরিয়ে বাইতে পারে। তবে মাথায় রাখতে হবে মাঝে মধ্যেই কিন্তু সরু কিছু দিয়ে এই টবের মাটিগুলোকে একটু খুঁড়ে দিতে হবে। আর যেহেতু ছত্রাক লাগার একটা প্রবণতা রয়েছে এই গাছে, তাই সবসময় পাতা দেখে বেছে ফেলতে হবে। যেহেতু কোকোপিট দেওয়া রয়েছে, তাই দিনে একবার জল দিলেই হবে, এবং ওপর থেকে জলটা দিতে হবে খুব সকালে বা সূর্যাস্তের পরে। পুরো গাছ ভিজিয়ে জল দিতে হবে এবং পুরো টবই ভিজিয়ে দিতে হবে, 3টে টবই। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছের যত্ন নিন। খোদা হাফেজ, নমস্কার।